নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর সোহানা তরফদার চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আমরা যখন চলাফেরা করি তখন প্রায়শই দেখতে পাই আশপাশের মানুষজন যখন হাঁটাচলা করছেন তখন তারা নিজেদের টাল সামলাতে পারেন না বা ঝুঁকে পড়ে যাওয়ার প্রবণতাও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আবার যখন কোনো বয়স্ক মানুষ হাত দিয়ে জলের গ্লাস তোলেন তখন দেখা যায় যে তার হাতটা কাঁপছে। এটাকে আমরা বয়সের দোষ বা সাধারণ দুর্বলতা বলে এড়িয়ে যাই, কিন্তু এটির একটি নির্দিষ্ট নাম আছে যেটিকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় অ্যাটাক্সিয়া। আজ আমরা খুব সাধারণভাবে জানব অ্যাটাক্সিয়া কী। সহজভাবে বলতে গেলে অ্যাটাক্সিয়া কোনো নির্দিষ্ট রোগ নয়, বরং এটি একটি রোগের লক্ষণের সমষ্টি মাত্র। আমাদের মস্তিষ্কের একটি অংশ আছে যেটাকে আমরা বলে থাকি সেরিবেলাম। এই সেরিবেলামের কাজ হলো আমাদের দেহের ভারসাম্য বজায় রাখা এবং মাংসপেশির নড়াচড়াকে নিয়ন্ত্রণ করা। যখন এই সেরিবেলামের কাজ ব্যাহত হয় তখন বডি আমাদের ভারসাম্য বজায় রাখতে পারে না, তখন এই অ্যাটাক্সিয়া ডিজিজ কন্ডিশন হয়ে থাকে। এই অ্যাটাক্সিয়া রোগের প্রধান লক্ষণগুলি হলো হাঁটতে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যাওয়া বা টাল সামলাতে না পারা, জামার বোতাম লাগানো বা গ্লাস থেকে জল ঢালার মতো সূক্ষ্ম কাজ করতে সমস্যা হওয়া এবং কথা বলতে গিয়ে জড়িয়ে যাওয়া। এই অ্যাটাক্সিয়া রোগটি বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে, যেমন মাথায় চোট বা আঘাত লাগা, স্ট্রোক, ভিটামিনের অভাব, এমনকি বংশগত কারণেও এটি হয়ে থাকে। আমরা আজীবন কেয়ার সেন্টারে এই ধরনের পেশেন্টদেরকে ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন বিশেষ ধরনের এক্সারসাইজের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। নিয়মিত নিউরো রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আমরা এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করে তাদেরকে সুস্থ স্বাভাবিক নর্মাল জীবনে ফিরিয়ে আনতে পারি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।